হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ। আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফর লুপ দেখেছিলাম। এই পর্বে আমরা ফর ইচ লুপটা নিয়ে আলোচনা করব। তাহলে ফর লুপটাকে আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি এবং এখানে কিছু চেঞ্জ করি। যেহেতু এটা ফর ইচ, এখানে এতগুলা টার্ম থাকবে না, জাস্ট এখানে আমরা ভ্যালু লিখি বা হোল্ডার, আচ্ছা ভ্যালু। এই ইন টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, ইন থাকতেই হবে। কালেকশন, এটা হচ্ছে ফর ইচের কন্ডিশন সেকশনটা। জাস্ট ভ্যালু থাকবে, ইনটা থাকতেই হবে এবং কালেকশন। ফর ইচটা আসলে আগে কখনো দেখেননি যারা, তারা এখন কিছু বুঝতে পারছেন না, কিন্তু কোডটা করার পর খুব ইজি হয়ে যাবে। আমরা দেখি। প্রথমে আমরা ফর ইচটা বুঝতে গেলে আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা একটা কাজ করি, স্ট্রিং, এটা ডিক্লেয়ার করা মানেই হচ্ছে অ্যারে। আমরা ARR লিখলাম, নিউ, এখানে সাইজ বলে দিচ্ছি আমরা 5। তাহলে ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করব কিভাবে? অ্যারে 0 থেকে শুরু হবে, যেহেতু স্ট্রিং সেহেতু ডাবল কোটেশনের মধ্যে শুরু হবে। আমরা প্রথমে লিখলাম CSE, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। ইন্ডেক্সগুলোর পজিশন চেঞ্জ করে দেব, 0 1 2 3 4। CSE ট্রিপল ই সিভিল BBA মেকানিক্যাল। ওকে, তো আমরা এই 5টা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেগুলোর প্রত্যেকটা হচ্ছে স্ট্রিং টাইপের। এখন আমরা ফর ইচ লুপ দিয়ে এটা কিভাবে প্রিন্ট করে সেটা দেখব। ফর ইচ, তো আমরা বলেছি এখানে হচ্ছে ভ্যালু আর এটা হচ্ছে কালেকশন, তাই না? জাস্ট দুইটা ব্যাপারের কম্বিনেশন। কালেকশনটা আসলে কি সেটা ফার্স্টে বুঝতে হবে। আমাদের এই যে ARR, এই ভ্যারিয়েবলটা কিন্তু একটা কালেকশন। কিভাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ভ্যারিয়েবলের কালেকশনটা হচ্ছে ARR। তার মানে এই ARR হচ্ছে একটা কালেকশন যার মধ্যে 5টা ভ্যারিয়েবল আছে। তাহলে কালেকশনটা কি বোঝা গেল? বুঝলাম কালেকশনটা। আর এইখানের ভ্যালুটা আসলে কি? এই কালেকশন থেকে একটা একটা ভ্যালু এই ভ্যারিয়েবলের মধ্যে আসবে, সেটা প্রিন্ট করবে একটা একটা করে। তার মানে হচ্ছে এই ভ্যালুটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে। ফর ইচটা এইখানেই হচ্ছে, ফর ইচের টুইস্টটা হচ্ছে এখানেই যে এই কালেকশন থেকে একটা একটা ভ্যালু এইখানে যে ভ্যারিয়েবলটা থাকবে সেখানে চলে আসবে। আমরা দেখি কিভাবে। স্ট্রিং, যেহেতু স্ট্রিং টাইপ ছিল এখানে, স্ট্রিং যেহেতু সেজন্য স্ট্রিং, এখানে আমরা দেই নেম লিখলাম। ইন লিখতে হবে, আমি বলে দিয়েছি যে ইনটা কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, সবসময় ফর ইচে মাঝখানে ইন লিখতে হবে। আর এখানে কি বসবে? অবভিয়াসলি এখানে ARR বসবে, তাই না? এখন আমাদের স্টেটমেন্টে আমরা জাস্ট কি লিখব? আমরা প্রিন্ট করব কনসোল ডট রাইট। আমরা এখানে লিখব ডিপার্টমেন্ট প্লাস দিয়ে আমরা কি লিখব? জাস্ট এইটা লিখে দিলে হচ্ছে নেমটা। রান করছি আমরা। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট। আচ্ছা, আমরা নিউ লাইন দিয়ে দেই প্রত্যেকটাতে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, রাইট লাইন ইউজ করি, তাহলে নিউ লাইনটা ইউজ করতে হবে না। সুন্দর। কি হচ্ছে দেখি আমরা। প্রথমে আমরা একটা স্ট্রিং টাইপের অ্যারো ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে ARR, এবং এখানে কতটা ভ্যারিয়েবল হবে? 5টা, সেটা ইনিশিয়ালাইজ করে দিলাম, অর্থাৎ অ্যারে ডিক্লেয়ার করলাম। তাহলে ARR এর মধ্যে 5টা ভ্যারিয়েবল হবে। তো আমরা ইন্ডেক্স আকারে 0 1 2 3 4 এভাবে 5টা ভ্যারিয়েবল নিলাম এবং 5টা ভ্যারিয়েবলের মধ্যে 5টা ভ্যালু দিলাম।
তাহলে এই ARR কিন্তু একটা ভ্যারিয়েবলের কালেকশন, এই জন্য এটাকে আমরা কালেকশন হিসেবে ধরতেছি। আর ভ্যালু হচ্ছে এই কালেকশন থেকে একটা একটা করে ভ্যারিয়েবল বা একটা একটা করে ভ্যালু, এই যে ভ্যালু অপশনটা আছে এখানে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে যদি ভ্যারিয়েবল লিখে রাখি, ক্লোজ করে দিতে হবে, আমরা এখানে ভ্যালু না লিখে আমরা এখানে লিখি ভ্যারিয়েবল, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। এখন রান করি। এই কালেকশন থেকে একটা একটা করে ভ্যালু এই ভ্যারিয়েবলে যাচ্ছে, সেটা প্রিন্ট করতেছে, আবার পরের ভ্যারিয়েবলের ভ্যালুটা এই ভ্যারিয়েবলে যাচ্ছে, আবার প্রিন্ট করতেছে, আবার পরের ভ্যালুটা এই ভ্যারিয়েবলে যাচ্ছে, আবার প্রিন্ট করতেছে। এভাবে একটা অ্যারেতে যতগুলা ভ্যালু থাকবে ততগুলা ভ্যারিয়েবল একা একা প্রিন্ট করতে থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফর ইচের ব্যবহার। ওয়েল, আমি আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি। ফর ইচে আমরা দেখেছি দুইটা পার্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল সেকশন, একটা হচ্ছে কালেকশন সেকশন। কালেকশনটা হচ্ছে এই যে অ্যারের মধ্যে ডিফারেন্ট ভ্যালুর একটা কালেকশন আছে, ডিফারেন্ট ভ্যালুর একটা কালেকশন হচ্ছে এই আর। এবং এই ভ্যারিয়েবলটা হচ্ছে যে কোনো নেম হতে পারে, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন, আমরা এখানে ইউজ করেছি নেম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই কালেকশন থেকে একটা একটা করে ভ্যালু এই ভ্যারিয়েবলে যাবে, সেটা প্রিন্ট করবে, আবার পরের ভ্যালুটা এই ভ্যারিয়েবলে যাবে, সেটা প্রিন্ট করবে, আবার পরের ভ্যালুটা এই ভ্যারিয়েবলে যাবে, সেটা প্রিন্ট করবে। এভাবে যতগুলো ভ্যালু একটা অ্যারের মধ্যে থাকবে বা কালেকশনের মধ্যে থাকবে, সেটা এক এক করে এই ভ্যারিয়েবলের মাধ্যমে প্রিন্ট করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নেম আছে, এখানে নেম আছে। তো এটাই ছিল হচ্ছে ফর ইচের ব্যবহার। আমরা ফর লুপ দিয়েও আমরা ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি, আমরা দেখবো এখানে সেটা আসলে কিভাবে। ফর দিলাম এন্ড এক্স ইকুয়াল টু, আমরা 0 ধরি, কন্ডিশন দিব এক্স লেস দেন ইকুয়াল টু কত হতে হবে 5, তাই না? 5, না এখানে ইকুয়াল টু দেওয়ার দরকার নাই, এক্স প্লাস প্লাস। কন্ডিশন করে বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন এই জিনিসটা প্রিন্ট করব, তবে এখানে কিন্তু তখন হয়ে যাবে এক্স। আমরা রান করে দেখি কি বলে। আমরা বারবার এখানে কন্ডিশনটা ভুল করছি, এখানে আসলে এটা হবে। ওয়েল, আসলে কোনটা সেপারেট করা যাচ্ছে না, কোনটা ফর ইচের কোনটা ফরের। আমরা কাজ করি, এখানে ডিটা বড় হাতের দিয়ে দিই, ফরের যে ডিটা আছে সেটা আমরা বড় হাতের করে দিচ্ছি, এখন বোঝা যাবে। রান করছি। ওয়েল, এখানে দেখতে পাচ্ছি এই যে ডি বড় হাতের ডি, এ কটা হচ্ছে ফরের আর উপরেগুলো হচ্ছে ফর ইচের। কিন্তু একটা কথা আছে, কথা হচ্ছে যে ফর এবং ফর ইচের মধ্যে কিছুটা তো পার্থক্য থাকা উচিত, যেটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে এই যে সাপোজ আমি এখানে তো 5টা ভ্যারিয়েবল স্ট্রিংয়ে আছে, সেজন্য আমি এখানে 5 লিখেছি। আমি যদি এখানে 10 লিখে তারপর রান করি, দেখি তো কি বলে। চলে গেল এবং এক্সেপশন দিচ্ছে। এক্সেপশন কি বলতেছে? ইন্ডেক্স ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডস অফ দ্য অ্যারে, মানে অ্যারের মধ্যে সাইজ ছিল 5, কিন্তু আমরা এই লুপটাকে চালাচ্ছি 10 পর্যন্ত, তাহলে এক্সেপশন কিন্তু বা প্রবলেম কিন্তু এখানে ধরা পড়ছে। কিন্তু ফর ইচে কিন্তু এমন কোনো কন্ডিশন দিতে হচ্ছে না, যতক্ষণ যতগুলো ভেরিয়েবল পাবে ততক্ষণ প্রিন্ট করবে। আর ফর লুপে কিন্তু আমাদের একটা লিমিট দিয়ে দিতে হচ্ছে, আর এখানে কোনো লিমিট দিতে হচ্ছে না, ফর ইচে কোনো লিমিট দিতে হচ্ছে না, যতক্ষণ পাবে ততক্ষণ প্রিন্ট করবে। সো লিমিটের ব্যাপারটা নিয়ে আমাদের প্রেশার নিতে হচ্ছে না, কিন্তু ফরে কিন্তু আমাদের একটা লিমিট দিতে হচ্ছে। কিন্তু সেই লিমিটটা যদি অবশ্যই এই যে স্ট্রিংয়ে 5টা ভ্যারিয়েবল দিয়েছি, সো এখানে 5 দিতে হবে, কিন্তু এর থেকে যদি কম বা বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের প্রোগ্রামটা এরর দেখাবে বা এক্সেপশন দেখাবে। সো এই ছিল আমাদের টোটাল লুপ সেকশন, এবং আমাদের লুপ সেকশনটা এখন ক্লিয়ার হয়ে গেল, প্রত্যেকটা লুপই আমরা দেখে ফেললাম। তো টিউটোরিয়ালটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যেন আপনি শিখতে পারেন, পাশাপাশি তারাও শিখতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজে শেখা এবং অপরকে শিখতে সহযোগিতা করা। তো আশা করি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা,
কানেক্টেড থাকার জন্য, পাশাপাশি শেয়ার করতে পারেন। সো ফার, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।